আলাইকুম আরহামতুল্লাহি তাআলা বারাকাতুহু সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুহতারাম সামিঈন ওয়া সামিয়াত, লক্ষ্য করুন মিশকাতুল মাসাবিহ মূল আরবি কিতাব 34 পৃষ্ঠার এখানে 218 নম্বর হাদিস। আমাদের আজকে যে ক্লাস নিলেন শ্রদ্ধেয় সাদিকুল ইসলাম স্যার, ওনার আলোকে এই হাদিসটা কিতাবুল ইলম থেকে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ওয়াদিউল ইলমু ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খনাজিরাল জাওহারা ওয়াল লুলুওয়া ওয়াজ যাহাব। রাওয়াহু ইবনু মাজাহ ওয়া রাওয়াহুল বাইহাকী ফি শুআবুল ঈমান ইলা কাওলিহি মুসলিম ওয়া ক্বালা হাযা হাদিসুন মাতানুহু মাশহুরুন ওয়া ইসনাদুহু দাঈফুন ওয়া ক্বাদ রুওয়া ইবনু মাজাহ কুল্লুহা দাঈফুন। মুহতারাম সামিন, লক্ষ্য করুন এখানে এই হাদিসটা হযরতে আনাস ইবনে মালিক খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি খাদিম ছিলেন, 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সেবা করেছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমু ফারিদাতুন, তলাবু মানে অন্বেষণ করা, তলাবা এটা হচ্ছে অন্বেষণ করা। তো তলাবুল ইলম, ইলম অন্বেষণ করা বা জ্ঞান চর্চা করা, ফরিদাতুন মানে ফরজ বা অত্যাবশ্যকীয়, অবশ্য পালনীয়, আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের জন্য, অর্থাৎ দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ওয়া ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, আর এই দ্বীনি ইলমটা, এই দ্বীনি জ্ঞানটা ইনদা গায়রি আহলিহি, ওয়াদি মানে রাখা বা দান করা, এই ইলমি মানে ইলমটা, ইনদা মানে নিকটে, গায়রি মানে ব্যতীত, আহলিহি যাদের নিকট দ্বীনি জ্ঞান দেওয়ার কথা, অর্থাৎ যাদেরকে দ্বীনি জ্ঞান যাদের কাছে পৌঁছানোর কথা তাদের কাছে না পৌঁছানো বা তাদের কাছে পৌঁছানোটা কামুকাল্লিদিল খনাজিরিল জাওহারা ওয়াল লুলুওয়া ওয়াজ যাহাব, অর্থাৎ যারা দ্বীনের বাহক নয় বা যারা দ্বীন ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, অথবা দ্বীন ইসলাম যে বিষয়টা, এই বিষয়ে যারা বুঝতে চায় না বা অপাত্রে, মোট কথা এই দ্বীনে ইলমটা অপাত্রে রাখাটা ওই রকম যেমন কুকুর শুকুরকে, খনাজিনুন অর্থ এখানে শুকুর, এই শুকুরের গলায় জওহর, এখানে জওহারা বলছে, ওয়াল্লুলা ওয়াজ যাহাব স্বর্ণ এবং রূপা, স্বর্ণ রূপা মণিমুক্তা এগুলো পরালে যেমন কুকুরকে সাজে না, তেমনি যারা আহলুল ইলম নয় এদেরকেও ইলম দান করা অনুরূপ। অর্থাৎ অপাত্র ইলম দান করা, অপাত্রে ইলম রাখা, অর্থাৎ যারা ইলমের বাহক নয় তাদেরকে ইলম দান করা, এটা ওই রকম অনেকটা যেরকম শুকুর এবং কুকুরের গায়ে স্বর্ণ রূপা বা এগুলো মণিমুক্তা সাজে না। হ্যাঁ, তো এটা হাদিসটা ইবনু মাজাহ শরীফে আসছে, বাইহাকী শরীফেও এসছে। তো ইবনু মাজাহ শরীফ যদি আমি দেখাই, এখানে এই তো আমার সামনে কিতাব দেখতেছেন, মূল আরবি কিতাব, এটা ইবনু মাজাহ শরীফ। তো এই ইবনু মাজাহ শরীফের ভিতরে ওই হাদিসটা, একই হাদিসটা এসছে। আমি যদি দেখাই এখানে ইবনু মাজাহ শরীফ, এটা হচ্ছে 20 পৃষ্ঠা। হ্যাঁ, এই 20 পৃষ্ঠাতে এখানে 224 নম্বর হাদিস। হাদাসানা হিশাম ইবনু আম্মার হাদাসানা হাফস ইবনু সালমানা হাদাসানা কাসির ইবনে সিনজির আন মুহাম্মদ ইবনে সিরিন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তলাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খনাজিরিল জাওহারা ওয়াল লুলুওয়া ওয়াজ যাহাব। এখানে আরও স্পষ্টত যদি আমি সনদ সহ বলছি, দেখেন এই হাদিসের মূল রাবি হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তার আগেও কয়েকজন বর্ণনা করেছেন, হাদাসানা হিশাম ইবনু আম্মার, হাদাসানা হাফস ইবনু সুলাইমান, হ্যাঁ, তারপরে হাদাসানা কাসির ইবনে সিনজির আন মুহাম্মদ ইবনে সিরিন, এগুলো
তাবে এরা বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এই দিনের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ওয়া ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, আর যারা দিনের ইলম অর্জন করার অনুপযুক্ত এই রকম মানুষের কাছে দিনে ইলমকে চাপিয়ে দেওয়া অথবা দিনী ইলম তাদেরকে শিক্ষা দেওয়া কামুকাল্লিদিল খনাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাব, এই শুকুরের গলায় জওহর অর্থাৎ মণিমুক্তা এবং স্বর্ণরূপ্য পরে দিলে যেমন সাজবে না, তেমনই অনুরূপ এইরকম যারা আহলুল ইলম নয় তাদেরকে এই দিনী ইলম শিক্ষা দেওয়া বা তাদেরকে দিনী ইলম তাদের নিকট উপস্থাপন করা অনুরূপ, যেমন কুকুর এবং শুকুরের গায়ে গলায় মণিমুক্তা এবং লুলু ওয়াজ যাহাব স্বর্ণ এবং রূপা পরানোর মতো।